অনারেবল ফ্রেন্ডস, টেক মাই সালাম, আসসালামু আলাইকুম। তো আজকের বিষয়টি হলো আমাদের জ্ঞান বুদ্ধি কেন বাড়ে না, আমরা পড়াশোনা করলে কেন আমরা মনে রাখতে পারি না। আসলে একদল মানুষ আমাদেরকে কিছু নিয়ম কানুন দিয়ে দিছে যে আমরা এগুলো যেন না করতে পারি। আসলে যারা আমাদেরকে কন্ট্রোল করতেছে তারা কখনোই চাইবে না যে অন্য কোনো মানুষ আমাদেরকে কন্ট্রোল করুক। এখন বর্তমান প্রেক্ষাপটে বিশ্ব শাসন যারা করছে বা যেই জাতি আমাদেরকে কন্ট্রোল করতেছে 700 কোটি, তারা কখনোই চাইবে না যে কোনো একজন জাতি বা কোনো একজন মানুষ তাদেরকে কন্ট্রোল করে। সেজন্য তারা তাদের নিয়ন্ত্রণকে বজায় রাখার জন্য তারা আমাদেরকে সর্বোচ্চ প্রকার একটু 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 করে আমাদেরকে কিছু বদ অভ্যাসগুলো আমাদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। ওগুলো আমরা অভ্যাসিত হচ্ছি, বা যেটা আমাদের ত্যাগ করা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা সেটা করতে পারতেছি না। যার কারণে আমরা আমাদের পড়াশোনা মনে রাখতে পারতেছি না, বা আমাদের যে চিন্তা শক্তি সেটা খুবই কম। তো দু একটা আলোচনার মাধ্যমেই শেষ করে দিচ্ছি। যেমন আমরা সকালবেলায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারি না, যার কারণে আমরা অনেক কিছু চিন্তা করতে পারি না। আসলে সকালবেলা এমন একটা জিনিস যেটা আপনার চিন্তা করার যে ক্ষমতা সেটা বাড়িয়ে তোলে। এই সকালবেলাকে আপনাকে কাজে লাগাতে হবে। সকালবেলা আপনি যেটা একবার চিন্তা করবেন সেটাই মনে থাকবে ইনশাল্লাহ অনেক দিন। যেটা যারা পড়াশোনা করে সকালবেলা উঠে তারাই হয়তো বুঝে বা জানে, তারাই এই প্লাস পায়। আর যারা সকালবেলাকে আপনারা কাজে লাগান না, তারা হয়তো রাতে সারাদিন পড়েন কিন্তু সকালবেলা উঠে দেখেন কিছুই মনে থাকে না। তো এই হলো একটা কারণ। দ্বিতীয় কারণ হলো মোবাইল। আসলে যারা আমাদেরকে কন্ট্রোল করতেছে তারা চাইতেছে যে আমরা ব্যস্ততা লাইফ কাটাই, যাতে করে আমাদের চিন্তা শক্তি ভবিষ্যৎ নিয়ে আমাদের কোনো চিন্তাধারা না আসে যে আগামী 5 বছর দেশ কী রকম হবে, পৃথিবী কী রকম হবে, এইরকম কোনো চিন্তাধারা আমাদের ভিতরে না আসে। আমরা ওই চিন্তাধারা করে যেন আমাদের লাইফকে আমরা কাজে না লাগাই, বা আমাদের দেশকে যেন আমরা না এগিয়ে নিই, তার জন্য আমাদেরকে কিছু সিস্টেমের মাধ্যমে তারা আমাদেরকে ব্যস্ততা রাখে। আসলে ব্যস্ত থাকাটা অনেক ভালো, কিন্তু অতি ব্যস্ত থাকা আসলেই ভালো না। আসলে আমাদের দিনের 24 ঘন্টার প্রায় 13 থেকে 14 ঘন্টায় আমরা কি মোবাইলে আসক্তি। আসলে এটা যে একটা বদ অভ্যাস সেটা আপনারাই ভালো জানেন, কে কত ঘন্টা মোবাইল চালান। আমি বলবো না যে কেউ মোবাইল ইউজ করবেন, আপনারা মোবাইল ইউজ করেন সমস্যা নেই, তবে একটু কাজে ইউজ করবেন যেটা আপনার লাইফে ভালো কিছু আসে। আর 3 নাম্বার কারণ হলো আমাদেরকে যারা কন্ট্রোল করতেছে তারা আমাদেরকে কিছু বদ অভ্যাস দেখায়, যেটা আসলে আমাদের জন্য খুবই ক্ষতিকর। যেমন তারা এমন এমন লাইফস্টাইল দেখায় যেটা আসলে আমরা দেখি মনে করি যে এটা অনেক ভালো কিছু, কিন্তু কিছু কিছু লাইফস্টাইল দেখে আমরা ওই লাইফস্টাইলগুলো ফলো করে চললে দেখা গেছে আমাদের শরীরের অনেক ক্ষতি হয়। যেমন তারা এমন এমন লাইফস্টাইল দেখায় যে তুমি আরামে থাকো, আরামে খাও, আরামে চলো, যে তোমার কোনো কষ্ট নাই, তুমি এটা করো, আনন্দ থাকো, আনন্দ চলো, সব কিছু। আসলে যারা আনন্দ থাকে তারা আসলে খুঁজে পায় না যে আনন্দটা কোথায়। আর তারা দেখায় বেশিরভাগ যে তোমরা রেস্ট করো, শুয়ে থাকো, বসে থাকো, বা তারা এগুলা করার জন্যই মূলত আমাদেরকে মোবাইল দিয়ে রাখছে যে তোমাদের চলাফেরা কম করতে হবে, বডিকে মুভ কম করো। এতে করে আমাদের ক্ষতি হচ্ছে কি, আমাদের যেই অক্সিজেন আমরা নিচ্ছি বা বের করছি এটা আমাদের প্রতিদিন কম বের হচ্ছে, কম নিচ্ছি। আসলে এর কারণ হলো তারা আমাদেরকে এমন এমন কিছু দিয়ে বদ অভ্যাস করে রাখে যাতে করে আমাদের বডিটা কম নড়াচড়া করে। তো যখন আমাদের বডিটা কম নড়াচড়া করে তখন একসময় হয় কি, আমাদের বডিতে এমন কিছু রোগ সৃষ্টি হয় যার মাধ্যমে আমাদের যেই পরবর্তীতে ক্ষতি হয়, সেই ক্ষতির প্রতিরোধ করতে করতে আমাদের যত টাকা পয়সা আছে তারা সেই টাকাগুলো আবার নিয়ে যায়। দেখা যাচ্ছে তারা এমন এমন কিছু ওষুধ মেডিসিন তৈরি করে, আবার সেগুলো আমাদেরকে দেখা যায় এই রোগের এই ওষুধ, কিন্তু এই রোগটা কেন কেন হচ্ছে সেটা আমাদেরকে হয়তো বোঝায়, কিন্তু আমরা শোনার চেষ্টা করি না, কারণ আমাদের ব্যস্ততা কাটিয়ে যাচ্ছে কিসের মাধ্যমে, বিভিন্ন অ্যাট্রাকটিভের মাধ্যমে। আর পরবর্তী কারণ হলো যে আমাদের যে চিন্তাধারার যে ক্ষমতা সেটা হলো আমাদের ব্রেন যদি সচল থাকে তাহলে আমরা সবসময় চিন্তা করতে পারি,
কিন্তু আমাদের ব্রেন যাতে করে না চিন্তা করতে পারে সেই জন্য আমাদেরকে কিছু কিছু বদ অভ্যাস করায়, যেমন সিগারেট। এই সিগারেট হয়তো আপনি একদিন খাচ্ছেন, 2 দিন খাচ্ছেন বা 6 মাস খাচ্ছেন, পরবর্তীতে এক সময় দেখা যায় কি আপনি সিগারেট ছাড়তে পারতেছেন না। কারণ আমাদের সাথে এমন কিছু সৃষ্টি করে দিচ্ছে যে সিগারেট ছাড়া আমরা পরবর্তীতে চলতে পারি না। মানে আমাদের সারাদিনের নেশা একটাই থাকে যে সিগারেট খাবো, মোবাইল টিপবো আর আমাদের ব্যস্ততা লাইফ কাটাবো। এটা যদি আমাদের আয়ত্ত হয়ে যায়, সারাদিন চলে যায়, তাহলে আপনি আমি পরবর্তী 10 বছর পরে পৃথিবী কেমন হবে, দেশ কেমন হবে, সেটা যদি না চিন্তা করি বা আমাদের লাইফকে যদি সেভাবে এগিয়ে নিতে না চাই, তাহলে আমরা কিভাবে জ্ঞান অর্জন করব, আর সেই জ্ঞান অর্জন করে কিভাবে আমরা মাঠ পর্যায়ে কাজ করব। এই জন্যই আমাদেরকে মূলত বিভিন্ন কিছুর মাধ্যমে আমাদেরকে অ্যাট্রাকটিভ করে রাখে, যাতে করে আমরা এগুলো না চিন্তা করতে পারি বা ভবিষ্যৎ নিয়ে না চিন্তা করে আমরা কোনো কাজ করি। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো যতটুকু চেষ্টা করছি আমি ছোট করে দেওয়ার জন্য। তারপরও বিস্তারিত যদি জানতে চান, হয়তো ভিডিওটা অনেক বড় হবে। ইনশাল্লাহ আমরা ইউটিউবে আবার আসছি, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন। তবে আমি কখনো মানা করবো না যে আপনাদের বদ অভ্যাসগুলো আপনারা সরিয়ে ফেলুন। আপনারা সারাদিন ঘুমান, সকালবেলা ওঠার দরকার নাই, আর যত পারেন সিগারেট খান, কোনো সমস্যা নাই, আর মোবাইল টিপেন সারাদিন, তবে আপনারা ব্যস্ততা কাটান। আসসালামু আলাইকুম, দোয়া করবেন।